রূপনারায়ণপুর সংবেদনার পরিচালনায় কানাকাটা পাসের অভিযান আমরা এই খাতি থেকে শুরু করছি। আমরা আজ যাব জাতুলি। আজ আমরা এখান থেকে জাতুলি চলে যাব, প্রথম দিন। ওয়েদার ভালো, সামনে মাইকতলি দেখা যাচ্ছে। খাতি থেকে কিলোমিটার 2 হেঁটে এসেই আমরা এসে পৌঁছলাম সুন্দরডুঙ্গা নালা আর পিন্ডারি নালার মিলনস্থল। এখানে এসে সুন্দরডুঙ্গা আর পিন্ডারি এক হচ্ছে। লাউ থেকে সকাল 9টায় বেরিয়েছিলাম। মোটামুটি চড়াই উতরাই পথ ধরে 7-7.5 কিলোমিটার হেঁটে আমরা এখন পৌঁছলাম জাতুলি গ্রামে। আমাদের প্রথম দিনের ট্রেক এখানেই শেষ হবে। দ্বিতীয় দিনের হাঁটা শুরু করলাম আমরা জাতুলি থেকে। আজকে আমরা যাব শেরডি। আমরা আজকে কাঠালিয়া যাব না, আমরা কাঠালিয়ার জাতুলিটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। শেরডি যাবো আজকে। দ্বিতীয় দিনের হাঁটা শুরু করেছি, 8:30 বাজে এখন। ওয়েদার ভালোই। শাইরি আমরা এখানে আজকে টেন্ট পিচ করব। 8টার সময় বেরিয়ে এখন বাজে 1:45। রাস্তা মোটামুটি ভালোই, সবাই চলে এসেছি। আমাদের পোটার গাইড আগে চলে এসছে, টেন্ট পিচ করছে। কাটাপাসের তৃতীয় দিন। আজকে আমরা রয়েছি শেরডি ক্যাম্পিং গ্রাউন্ডে। এখান থেকে চলে যাব আজকে কাঠালিয়া। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা 15-20 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে। শেরডি ক্যাম্পিং গ্রাউন্ডের কালকে রাতে ছিলাম, ভালো জায়গা। একটু জায়গা আছে যেখানে টেন্ট পিচ করা যায়। মালপত্র গোছানো হয়ে গেছে। আমাদের গাইড দীনেশ, किचনের দায়িত্বে मनोज। ठीक है, एकदम बराबर। अच्छा हुआ एकदम। আমরা শেরডি থেকে বেরিয়েছিলাম 9:15টায়। আমরা এখন কাঠালিয়ার দিকে যাচ্ছি। রাস্তা প্রায় একবার সুন্দরডুঙ্গা রিভারের বেডে নামাচ্ছে, আবার তুলছে, এভাবেই রাস্তা আজকের। একবার রিভার বেডে নামছি, আবার রিভার বেড থেকে ওপরে উঠছি। ওয়েদার ভালোই আছে। সকাল 9:15টার সময় আমরা শেরডি থেকে বেরিয়েছিলাম। এখন এই জাস্ট আমরা কাঠালিয়া ক্যাম্পিং গ্রাউন্ডে প্রবেশ করছি। এখন 1:15, মোটামুটি 4.5 ঘন্টা রাস্তা। ভালো। আমরা এই কাঠালিয়া পর্যন্ত রাস্তাটাকে জাতলি থেকে দুটো ভাগে ভাগ করেছিলাম, যেহেতু আমাদের
কানাকাটা বাস চড়তে হবে, ওই জন্য একটু রেস্ট নিয়েই যাবো বলে ঠিক করেছিলাম। একটু মেঘও করেছে। সুন্দর ডুঙা নিচে বয়ে চলেছে। আমরা কাঠালিয়া থেকে রওনা দিয়েছিলাম 7:40, এখন 9:20, প্রায় 1500 ফিট উঠলাম আমরা ঘন্টা দেড়েক, 1 ঘন্টা 40 মিনিটে। একদম আপ কাঠালিয়া থেকে একদম চড়াই বালুনি পর্যন্ত। আজকে আমাদের গন্তব্য দেবীকুণ্ড, বালুনি হয়ে দেবীকুণ্ড। তারাজি আইয়ে। ওয়েদার ভালোই, সামনে পাওয়ালিদার ঝকঝক করছে। চলে এসো পেন্দা। পানির বিরতি। কাঠালিয়া থেকে আমরা প্রায় 4 ঘন্টা হেঁটে ফেলেছি। 7:40 বেরিয়েছিলাম, এখন 12টা বাজে। পুরো চড়াই। আমরা এই পর্যন্ত আমার ঘড়িতে প্রায় 2500 ফুট উঠে এসেছি। এখনো যেতে হবে। ওই সামনে যে টিলা আছে, একটা খাঁজ দেখা যাচ্ছে, সেখান থেকে আমাদের বেরোতে হবে। আজকের গন্তব্য দেবীকুণ্ড। আরও হয়তো 2.5 ঘন্টার মতো লাগবে আশা করা যাচ্ছে। আমরা বালুনি হয়ে এখন জাস্ট টপের কাছাকাছি। মেঘ করে এসছে বলে যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে যাচ্ছে টিম। আমরা দেবীকুণ্ডের ক্যাম্পিং গ্রাউন্ডে এসে পৌঁছেছি। আমরা কাঠালিয়া থেকে বেরিয়েছিলাম সকাল 7:40, এখন 1:40 ঠিক। দেবীকুণ্ডের রিফ্লেকশন উল্টো পাড়ে আসে এবারে। ঘুরে আছে। আমরা রেডি হচ্ছি, আজকে দেবীকুণ্ড থেকে নাগকুণ্ডের দিকে যাব। আমরা 8:30 বেরিয়ে পড়বো, 8:20 বাজে। ব্রেকফাস্ট হয়ে গেছে, প্যাকিংও গোছগাছ কমপ্লিট। আজকে কানাকাটা পাসের 5ম দিন। যে খুব একটা হাঁটা নেই, 1 ঘন্টা 4 হাঁটা পথ। যে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। পোর্টাররা আগে পৌঁছে গেছে, আগে দেখা যাচ্ছে ওদের বসে আছে। বোল্ডার আর বোল্ডার,
বেশি না, বোল্ডারের মধ্যে দিয়ে যাওয়া খালি। নাগকুণ্ডে আমাদের গোছগাছ চলছে। আমরা 6:30টায় বেরিয়ে যাবো, 6:20 বাজে। টেন্ট প্রায় প্যাক হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। কালকে একটু সামান্য বরফ বৃষ্টি হয়েছিল। আমাদের পাশের রাস্তা আর এই পাস আমাদের এই পাস কালো মতন যে একটা পাথর দেখা যাচ্ছে তার উপর দিয়ে। মাইক তোলে। আমরা নাগকুন্ড ক্যাম্পিং গ্রাউন্ড থেকে বেরিয়েছিলাম ঠিক 6:30। এখন 7:30 বাজে। আমরা 1 ঘন্টা হেঁটে ফেলেছি। খানিকটা বরফের ওপর দিয়ে মার্চ আছে। কালকে খানিকটা বরফ বৃষ্টি হয়েছিল, যার জন্যে পেছনে মাইক তুলি আর আমরা এগিয়ে চলেছি। দারুণ ওয়েদার, খুব ভালো, কিন্তু পাথরের ওপরে কিছু বরফ থাকায় পা স্লিপ করছে। চলো, আর একটু বাকি, আর ঘন্টা দেড়কে পৌঁছে যাবো মনে হচ্ছে। विक्ट्री दिनेश, हम होंगे कामयाब और थोड़ी बाकी। चलो, हाँ प्रचंड खड़ाई रास्ता, प्राय 1.5 घंटा हो गल हाঁটছি। नीचे नागकुंड দেখা যাচ্ছে, একদম খাড়াই, ঠিকঠাক দাঁড়ানোর জায়গাটুকু নেই। এই কানাকাটা বাস, এখন কানাকাটা বাসের সেলিব্রেশন হচ্ছে। প্রশান্তদা আসছে। আমরা 6:30টায় রওনা দিয়েছিলাম আমাদের টাইম মতন, এবং ঠিক 8:30টাতে আমরা कानाकाटा बस टॉप है। दिनेश आ जाओ, तुम्हारा लिए हुआ। हमारे लिए क्या पूरे सपोर्ट। हाँ हाँ, वो तो है ही है। सपोर्ट टीम भी बहुत अच्छा है, बहुत अच्छा है सपोर्ट टीम भी। ये तारा सिंह जी, ये तारा जी, थैंक यू सबको, बहुत बहुत धन्यवाद। এবার আমরা নামবো। এবার একটু কঠিন উতরাই পথে নামবো, এবং আর ভিডিও করার কোনো চান্স নেই। এইবার সব ক্লোজ করতে হবে। নাগকুণ্ডের উল্টো পাশ এটা। নিচে যাওয়ার রাস্তা। আমরা এখান থেকে চলে যাব আজকে এখন পাথরকুনি। নাগকুণ্ডের দিকেটা নাগকুণ্ড দেখা যাচ্ছে। ওয়েদার খুব ভালো দিয়েছে, সুন্দর ওয়েদার। দেখি একটু দিকে তাকাও। বাহ 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 বাহ, আহা, ও পাল্লা, এক্সেলেন্ট পাল্লা। কই আমাদের প্রধানতা কই? ও পন্দা, ও यस, ये धरो, पकड़ो ना, ये पकड़ो। यस, ये हम चारों। এই হচ্ছে কানাকাটা পাসের উতরাই। সবাইকেই হাত ধরে আসতে হচ্ছে, কোনো ট্রেল বলে কিছু নেই। সাংঘাতিক, সবাইকে একসাথে আসতে হচ্ছে।
আমাদের এবারে রোপের সাহায্য নিতে হলো। দুটো এরকম চিমনি ছিল। প্রথম চিমনিটা আমরা হাত ধরেই বেরিয়ে আসতে পেরেছিলাম, এই চিমনিটায় আর রোপ ছাড়া নামা যাবে না, রোপেই নামতে হবে এই চিমনিটা। আমি নেমে এসেছি, এবার নামছে এক এক করে, এক এক করে নামছে। বন্ধুদা একটু হাতটা নাড়ো। আর 7 মিনিট লাগছে, অনেকটা বেশ ভালো খানিকটা আছে। এখান থেকে আবার নিচে নেবে আমাদের এই বোল্ডার মনোজ ছুপ গিয়া বোল্ডার রিজিয়ন পার হয়ে আমাদের ওই আজকের পাথরকুনির রাস্তাটা দেখা যাচ্ছে। আমরা বেরিয়েছিলাম প্রায় নাগকুন্ড থেকে 6:30টায়, আমরা টপে উঠে যাই কানাকাটা বাসে 8:30টায়, তারপর 8:30 থেকে এখন 11:30, আমরা এখন 11:30, 11:40, আমরা এখন সেকেন্ড চিমনিতে রোপের সাহায্যে নামছি। অবশেষে আমাদের এন্ড দেখতে পেয়েছি। 6টার সময় বেরিয়েছিলাম, 6:30টায় বেরিয়েছিলাম, কানাকাটা পাস 8:30টায় ক্রস করে হেঁটেই চলেছি। বর্ষা হয়ে গেছে প্রচণ্ড। আজ আমাদের কানাকাটা বাসের 7ম দিনের ট্রেক শুরু করব। আমরা 8টায় বেরোবো আজকে, রেডি করছি, সব রেডি হচ্ছে। এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। গতকাল আমরা কানাকাটা পাস ক্রস করে পাথরকুনি থেকে খানিকটা উপরে ধালিয়াডাঙে ছিলাম, ধালিয়াডাং খাড়াকে। ওয়েদার ভালো, কিন্তু আজকে এই মুহূর্তে হাইট দেখাচ্ছে আমার ঘড়িতে 13,200 মতন। এখান থেকে নেমে যেতে হবে আজকে চাতুরিতে, অনেকটাই উতরাই আজকে। ধালিয়াডাং খাড়াক থেকে প্রায় 1.5 ঘন্টা হেঁটে ফেলেছি, শুধুই নামছি আর নামছি। প্রায় 1000 ফুটের উপর নামলাম, আরও জাতিলি পৌঁছতে 4000 ফিট নামতে হবে। পৌঁছতে হয়তো দুটো বাজবে। ধালিয়াডাং খাড়াক থেকে আমরা নেবেই চলেছি, এখনও জাতলি পৌঁছতে প্রায় ঘন্টাখানেক লাগবে। 2:15 বাজে, আমরা বেরিয়েছিলাম 8:40, প্রায় 5 ঘন্টা, 5.5 ঘন্টায় প্রায় 5000 ফিট নেবে পড়েছি। আর একটু বাকি আছে জাতলি, ডাউন আর ডাউন। হাঁটুর অবস্থা খুব একটা ভালো নয়। আমাদের 8 দিনের কানাকাটা পাসের আজ 8ম দিন। আমরা আজ আমাদের ট্রেক শেষ করব জাতুলি থেকে দাউহে গিয়ে আমরা ট্রেক শেষ করব। আর ঘন্টা 4 পথ। আমাদের কানাকাটা পাস দুর্দান্ত একটা ট্রেকিং এক্সপিডিশন হলো, দুর্দান্ত। আমরা জাতুলি থেকে বেরিয়েছিলাম সকাল 8:30, এখন 12টা বাজে। আমরা দাউ এসে পৌঁছে গেছি। আমাদের রোড হেড রূপনারায়ণপুর সংবেদনার পরিচালনায় 8 দিনের যে কানাকাটা পাসের প্রোগ্রাম করা হয়েছিল, 8 দিনের মাথায় এসে আমরা পৌঁছলাম দাউতে। খুব ভালো একটা ট্রেক করলাম, সবাই সুস্থ শরীরে আবার ফিরে এসেছি দাউতে। চলো, ভালো একটা প্রোগ্রাম হলো, অনেকদিন মনে রাখার মতন একটা ট্রেক করলাম।